পরিত্যক্ত ঘরকে কেন্দ্র করে দিব্যি চলছে নেশার বাণিজ্য। অবশেষে সেই নেশার আস্তানায় অভিযান চালালো পুলিশ প্রশাসন। বুধবার রাতে নন্দনগর অক্সিলিয়াম স্কুল সংলগ্ন একটি রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত ঘর থেকে প্রায় 30 থেকে 35 বস্তা জাতীয় নেশার সামগ্রী উদ্ধার করে এনসিসি থানা এবং জিবি আউটপোস্টের পুলিশ। বিস্তারিত জানাতে গিয়ে এসডিপিও সুব্রত বর্মন জানান, মূলত এটি গোপন খবর আসে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এক নির্মীয়মান বিল্ডিং এর একটি পরিত্যক্ত ঘরের একটি গাড়ি এসে অনেকগুলো সামগ্রী নামিয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে অভিযান চালায় প্রশাসন এবং অভিযান চালিয়ে এই নেশার সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক কালো বাজার মূল্য প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা হতে পারে। বর্তমানে পুলিশ প্রশাসন এই জায়গার মালিক এবং আশপাশে প্রত্যেকের সাথে যোগাযোগ করছে এবং তারা এর সাথে জড়িত তা তদন্ত করে বের করার প্রচেষ্টা করছে। একটা খবর আছে, কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে খাকসাং যে কমপ্লেক্স আছে, এই কমপ্লেক্সের ভেতরে জঙ্গলে একটা ঘর আছে, পরিত্যক্ত ঘর, কনস্ট্রাকশনের জন্য ওইটাতে মালামাল রাখতো। তো ওই ঘরে কিছুক্ষণ সন্ধ্যাবেলা একটা গাড়ি আসে এবং কিছু বস্তাভর্তি কিছু জিনিস ওখানে আনলোড করে। তো নিকটবর্তী যারা বসবাস করেন ওনাদের সন্দেহ হয় এবং ওনারা জিনিসটা খুব লক্ষ্য করে ওনারা ভেরিফাই করে দেখেন যে কিছু মাল এখানে আনলোড করা হয়েছে। তখন পুলিশকে খবর দিলে আমরা আসি, এসে দেখি যে বস্তার মধ্যে কিছু এনডিপিএস কফ সিরাপ ওখানে বস্তা ভর্তি অবস্থায় আছে। মোটামুটি 30 থেকে 35 বস্তা ওখানে বস্তাবন্দি অবস্থায় আছে। তো আমরা এগুলো এখন কাউন্ট করে দেখব। অনুমান আমার মনে হচ্ছে 4,500 থেকে 5,000 মতো হবে। তো আমরা এগুলো কাউন্ট করে সিজ করব এবং সিজ করার পর আমরা দেখব এগুলো কোথায় থেকে এসেছে, কে রেখেছে, সেটা আমরা তদন্ত করে বের করব। আচ্ছা, যে ঘরের মধ্যে এগুলি পাওয়া গেছে এখন অব্দি মালিকের পরিচয় বা নাম পাওয়া গেছে কিছু? না, এখনো পর্যন্ত নাম পাওয়া যায়নি, কিন্তু ওনার পার্শ্ববর্তী একটা কনস্ট্রাকশন হচ্ছে, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। আজকে হঠাৎ করে 2-3 জন লোক এসে মালগুলো আনলোড করে। তো নিকটবর্তী পার্শ্ববর্তী যারা ছিলেন ওরা জিজ্ঞাসা করাতে ওরা বলে যে কনস্ট্রাকশনের কাজ কালকে থেকে শুরু করব। তো ওনারা যখন একটু কথাবার্তা জিজ্ঞেস করছে তখন ওই ছেলেগুলো পালিয়ে যায়, ওনারা আইডেন্টিফাই করতে পারেনি। তো আমরা এটা তদন্ত করে বের করব।